ভাই লেবুর আলি কত? ভাই লেবু তো ফ্রি। কি কোন ভাই ফ্রি? হ্যাঁ ভাই 1 কেজি শশা কিনলে লেবু ফ্রি। ভাই রোজার মাসে আইছে দেখা সব জায়গায় তো 100 টাকা আলি বিক্রি করতেছে লেবু, আপনি ফ্রি দিতেছেন কেমনে? ভাই লেবু তো আমার বেশি কিনা পড়া নেই ভাই, 5 টাকা পিস কিনা পড়ছে। নেন ভাই কয় আলি দিমু? আরে ভাই আপনার তো লেবু কিনাই পড়ছে 1 পিস 5 টাকা, আপনি আপনার নিজের লস করে আমার আবার ফ্রি দিতেছেন কে? আরে ভাই অসুবিধা নাই, নেন তো কয় আলি দিমু লেবু? আরে ভাই রমজান মাসে তো সবাই লেবুর শরবত বানায় খায়, লেবুর চাহিদা তো এমনিতেই অনেক বেশি, এর লাগে তো ব্যবসায়ীরা 100 টাকা করে লেবু বিক্রি করতেছে, তাও আবার এক আলি। আর আপনার তো কেনাই পড়ছে 5 টাকা, আপনি আবার ফ্রিতে দিতেছেন, আপনার নিজের লস করে আপনার লাভটা কি হইতাছে এটাই তো বুঝতেছি না আমি। ভাই আমি লসে বিক্রি করতেছি না, লাভেই বিক্রি করতেছি। ভাই আপনি না মাত্র কইলেন আপনার 1 পিস লেবু কিনা পড়ছে 5 টাকা, আপনি তো ফ্রিতে দিতেছেন, আপনার লাভটা হইলো কইতে? ভাই লাভ ছাড়া কি ব্যবসা করা যায়? ও এইবার আমি বুঝছি, লেবু তো আপনি এমনি এমনি ফ্রি দিতেছেন না, 1 কেজি শসা কিনলে তারপর লেবু ফ্রি দিতেছেন। এর লেগে তো কই রমজান মাস, লেবুর চাহিদা তো এমনিতেই অনেক বেশি, ব্যবসায়ীরা পারে না 2 গুণ 3 গুণ 4 গুণ দাম বাড়ায় দিতে, আর আপনার কেনাই পড়ছে 5 টাকা, আপনি আবার ফ্রিতে দিতেছেন। এই কামটা তো কোনো ব্যবসায়ী করে না, লস করে তো কোনো ব্যবসায়ী বিক্রি করবো না। ভাই আপনি বহুত চালাক, আপনার চালাকি আমি কিন্তু ধরে লাইছি। শশার দামের ভিতরে লেবুর দামটা ঢুকায় দিছেন, দুইটাই ডাবল দামে বিক্রি করতেছেন। তাইলে ভাই ওই শশা কত, 200 না 300? ভাই শশার কেজি মাত্র 10 টাকা। কি কইলেন? শশার কেজি মাত্র 10 টাকা। কি কোন ভাই, শশার কেজি মাত্র 10 টাকা, লগে একটা লেবু ফ্রি দিতেছেন? ভাই আপনার মাথা মুথা ঠিক আছে নাকি? ভাই 1 কেজি শশার লগে একটা লেবু না, এক হালি লেবু ফ্রি। ভাই আমি তো ভাবছিলাম আপনি অনেক চালাক, শশার দামের ভিতরে লেবুর দামটা ঢুকায় দিছেন, দুইটাই ডাবল দামে বিক্রি করতেছেন। এখন তো দেখি আপনি বোকা, আর আপনার বোকা করলে তো ভুল হইব, আপনি তো মহা বোকা। শশা কত কইরা কিনেন? বেশি না ভাই, শশার কেজি 20 টাকা কিনা। 20 টাকা? ওই ভাই আপনার লেবু কিনা 5 টাকা, শশা কিনা 20 টাকা, আপনি আমার 1 কেজি শশা দিতেছেন, 4টা লেবু দিতেছেন, এনেই তো আপনি 40 টাকার মাল দিয়ে দিতেছেন, আর আমি আপনার 10 টাকা দিতেছি, আপনার 30 টাকা লস। কোনো ব্যবসায়ী 30 টাকা লস করবো? আমার তো মনে হইতেছে আপনি দোকানদার না। দোকানদার কই? আমার মনে হইতেছে কি আপনার দোকানদার বহায় দিয়ে গেছে, আপনি উল্টা পাল্টা দাম কইতাছেন। রোজা রমজান মাস ভাই, আমি কারো ঠকাইতে পারবো না, দোকানদারে ডাক দেন। ভাই এই দোকানটাও আমার, এই যে ভ্যানটা দেখতেছেন এই ভ্যানটাও আমার, আর এই ভ্যানের উপরে যে এই যে তরকারিগুলা এগুলাও আমার, আর শশার লগে যে লেবু ফ্রি দিতাছি এই সিদ্ধান্তটাও আমার। আর শশার লগে যে লেবু ফ্রি দিতাছি আপনার হিসাবে যে 30 টাকা লস, এনে আমার কোনো লস নাই ভাই, আমি লাভ ছাড়া ব্যবসা করি না, এনে আমার লাভ আছে। ভাই আপনি হয় পাগল না হয় ব্যবসা বুঝেন না, এই রোজা রমজান মাসে সবাই সবকিছুর দাম বাড়ায় বিক্রি করে লাভ করতেছে, আর আপনি ফ্রি দিয়েও কইতাছেন আপনার লাভ হইতাছে। কেমনে লাভ হইতাছে আমার বুঝে এখন ভাই, আর পেঁচান না ভাই, লাভটা কেমন হইতাছে এটা কোন? ভাই এটা রমজান মাস, রমজান মাসে সব ব্যবসায়ীরাই তো লাভ করে, সব ব্যবসায়ীরা লাভ করতেছে এই দুনিয়ায়, আমি লাভ করতেছি ওই দুনিয়ায়। সব ব্যবসায়ীরা লাভ করে এখন পাইতেছে, আমি না হয় ওই পরকালে পামু। 2 দিনের দুনিয়া ভাই, আইসিও খালি হাতে, জামুও খালি হাতে। রমজানের একটা মাস ভাই, সুযোগ পাইছি কাজে লাগানোর চেষ্টা করতেছি। সামনের রমজান কপালে থাকবো কি থাকবো না এটার তো কোনো গ্যারান্টি নেই ভাই। আর এই যে আমার ভ্যানে দেখতেছেন এত তরকারি, আমি তো সব তরকারির দাম কমাই নেই ভাই। রোজার মাসে যেই 2টা আইটেম বেশি চলে, এই যে লেবু আর শশা, এই 2টা আইটেমের দাম কমাইয়া দিছি, আর বাকি সব আইটেম সবাই যেই দামে বিক্রি করতেছে আমি ওই দামেই বিক্রি করতেছি। সব তরকারি যদি বিক্রি করি আমার 500 টাকা লাভ থাকবো ভাই, আমার পরিবার লয়ে আজকের দিনটা খুব সুন্দর মতো যাইব। আর ভাই এই ভ্যানের যত তরকারি দেখতেছেন সব যদি আজকে বেচতে পারি ভাই আমার 500 টাকা লাভ হইব। আজকের দিনটা আমি আমার পরিবার লয়ে সুন্দর মতো চলতে পারবো। সারাদিন রোজা রাইখা ভাই অনেক মানুষ আছে ইফতারি করতে পারে না ভাই, একটা লেবু দিয়া লেবু শরবত বানায় গলাটা ভিজায়, এই জায়গাও যদি দাম বাড়ায় দিই ভাই এটা না ইনসাফি ভাই। লন ভাই শশা কতটুকু দিমু? ভাই আপনি আসলে অনেক বড় মনের মানুষ ভাই, আপনার মতো একই চিন্তা যদি সব ব্যবসায়ীরা করতো তাহলে দেশটা অনেক দূর আগায় যেত ভাই। আরে ভাই বাদ দেন তো, শশা কতটুকু দিমু? দেন 1 কেজি দেন।